আমি এবারের বউ, আমি কখনো ভিটে হারা হব না। আমার নিজের বাড়ি আছে, সেখানে আমার অধিকার আছে। তুমি মাথায় রেখো, আমরা সে বাড়িতেই যাব। এমন দিন যেন দেখতে না হয় যে জামাই আর গ্র্যানি এসে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তার আগে আমি মরে যাব। না না, চলে যাব, চলেই যাব এখান থেকে, চলেই যাব। কোথায় থাকবে ওরা? সেটা তোমাদের প্রবলেম, আমার না। 70 লক্ষ টাকা অথবা ফ্ল্যাটটা মনে রাখো। হ্যাঁ, গুড নাইট। সরি ওম, এতদিন ধরে যা যা ঘটেছে সব কিছু নিতান্তই মজা ছিল। তুমি জানতে চাইছিলে না ওই সোনার আংটিটা? প্লিজ ওম, আমাকে বলতে দাও প্লিজ। কোনো প্রয়োজন নেই তোরা। কি ব্যাপার, কোনো সমস্যা? তোমায় চিন্তিত দেখাচ্ছে। গ্র্যানি ওই 70 লাখ টাকা না দিতে পারলে ওনাদেরকে ফ্ল্যাট থেকে বার করে দেবে। ওনার কাছে ভিক্ষে চেয়ে কোনো লাভ নেই, আর তাও আবার আমার বাবা মার জন্য। তোরা তুমি ভুলে যাচ্ছ তোমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি হন, আর ওনাদেরকে ওই ফ্ল্যাটে আমি রেখেছি। আমার একটা আত্মসম্মান বোধ আছে। 70 লাখ কেন, 70 কোটি টাকা লাগলেও না আমি সেই টাকাটা দেবো। ওনারা ওই ফ্ল্যাটে থাকবেন। তোমার গ্রানি তোমাকে একটা টাকাও দেবেন না। আমি ওনাকে খুব ভালো করে চিনি, আর সেটা তুমিও খুব ভালো করে জানো। উনি অত বড় উদার হৃদয়ের মানুষ নন। আর তাছাড়া আমার বাবা মার জন্য ওনাকে ছোট হতে হবে না। দরকার পড়লে আমার বাবা মা ফুটপাতে গিয়ে থাকবে, রাস্তায় থাকবে। এই সুযোগ, একেবারে ঘোড়ায় আড়াই ঘর চাল। আমার দাদু ভাইয়ের মাথাটা ঘুরিয়ে দিয়ে এবার। 1 মিনিট ওম, 1 মিনিট। 70 লক্ষ টাকা অথবা ফ্ল্যাটটা। এই নাও 70 লক্ষ টাকা। শ্বশুর শাশুড়িকে গিয়ে দিয়ে দাও, আর বলো শান্তনু সেনের মুখের ওপর ছুঁড়ে মারে যেন টাকাটা। যদি মানুষ হও তাহলে খেটে রোজগার করো, খেটে রোজগার করো, আর সেই পয়সায় আমার মেয়েকে খাওয়াও। আমি ওনাকে খুব ভালো করে চিনি, আর সেটা তুমিও খুব ভালো করে জানো। উনি অত বড় উদার হৃদয়ের মানুষ নন। থ্যাংক ইউ সো মাচ গ্র্যানি। বিশ্বাস করো, আমি জানতাম যে তুমি টাকাটা দেবে। থ্যাংক ইউ। ওয়েলকাম মাই বেবি। যাও যাও, তাড়াতাড়ি যাও। তোরা তোরা জানি কি বলবে। গ্র্যানি টাকাটা দেননি তো? কতবার বলবে কথাটা? লুক, 70 লাখ রুপিস, 70 লাখ টাকা আমার গ্র্যানি দিয়েছেন তোমার বাবাকে দেওয়ার জন্য। কি হলো, শুনতে পাচ্ছ তোরা? টাকাটা আমার গ্র্যানি দিয়েছেন তোমার বাবাকে দেওয়ার জন্য। ইউ নো সামথিং, তোমরা যেমন অর্থনৈতিকভাবে দুর্বল, তোমাদের টাকা নেই, তেমনি তোমাদের মনটাও ছোট। চৌধুরী পরিবারের সাথে তোমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তোমার মনটা বদলায়নি। সব তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি তোরা, একদম ঠিক বলছি। গ্র্যানির সামনে তো এত বড় বড় কথা বললে, আবার সেই গ্র্যানির দেওয়া টাকাটাই নেবে, নিয়ে গিয়ে তোমার বাবাকে দেবে। না, টাকাটা নাও,
গিয়ে তোমার বাবাকে টাকাটা দিয়ে বলো যে গ্র্যানি ওনাকে টাকাটা দান করেছেন। ওকে, গিয়ে তোমার বাবাকে টাকাটা দিয়ে বলো যে গ্র্যানি ওনাকে টাকাটা দান করেছেন। তোর দিদি শাশুড়ি, তোর শ্বশুর, তোর বর যা বলবে তুই সব করবি, বুঝেছিস? কোনো রকম মজা করতে যাবি না। না না, আমি দান নেব না, আমি দান নেব না। শোনো, টাকাটা না দিলে তুমি কি করবে বলো? আমার কথা শোনো, তুমি টাকাটা নাও, গিয়ে শান্তনু সেনকে দিয়ে এসো। না, আমি তোর কাছ থেকে দান নেব না, বললাম তো নেব না, নেব না, নেব না। লক্ষ্মী বাবা, আমার এরকম কেন করছো? 70 লক্ষ টাকা? না, ওই 70 লাখ টাকার ঋণ আমি সারা জীবন বয়ে বেড়াতে পারবো না। তাছাড়া আর কদিনই বা বাঁচবো? আমরা মারা যাবার পরে চিরজীবন তোকে শ্বশুরবাড়িতে কথা শুনতে হবে যে ওদের কাছ থেকে আমরা হাত পেতে 70 লাখ টাকা নিয়েছিলাম। কিন্তু বাবা, এছাড়া তো কোনো উপায় নেই, তোমরা কোথায় থাকবে? এসব কথা তোমায় ভাবতে হবে না, তুই যা এখান থেকে, বেশি ফুটানি দেখাস না। বাবা, আমি হাত জোড় করছি, বিশ্বাস করো, আমি সত্যি চাই তোমরা আমার কাছাকাছি থাকো। তাছাড়া তোমরা এত বছর ধরে একসাথে বাড়িতে রয়েছো। তাতে তোর কি? বললাম তো তোর দান আমি নিতে পারবো না, তুই যা, চলে যা এখান থেকে। হ্যালো, কে? কেমন লাগছে? এবার থেকে আমাদের সঙ্গে মাথা নিচু করে কথা বলবেন, কেমন মল্লিক বাবু? শুনলাম চাকরিটাও ছেড়ে দিয়েছে। ভাববেন না, আমি আপনাকে চাকরি দিয়ে দেব। আমার ছেলের অফিসের বাইরে গেটে বেয়ারা হয়ে সারাদিন বসে থাকবে। 70 লক্ষ টাকা গাধার মতো পিঠে নিয়ে বয়ে বেড়াবেন সারা জীবন। মাথায় রাখবেন, রাজলেখা চৌধুরী আপনাদের উদ্ধার কর্ত্রী। আপনারা আমাদের কুটুম হবার যোগ্য নন। বড় লোক ওমকে পেয়ে ফাঁকতালে মেয়েকে গুছিয়ে দিয়েছেন। এনিওয়ে, 70 লক্ষ টাকা পাঠালাম, দেখি কি করে ঋণ শোধ করেন। গাধার মতো পিঠে নিয়ে বয়ে বেড়াবেন সারা জীবন। কার আবার? ওই ভদ্রমহিলা কি বলছে? বলছে আমি নাকি ওই 70 লাখ টাকার ঋণ সারা জীবন ধরে গাধার মতো বয়ে বেড়াবো। আর এত বড় সাহস, বলে কিনা ওনার ছেলের চেম্বারের বাইরে আমি বেয়ারা হয়ে দাঁড়িয়ে থাকবো। দেখাচ্ছি দেখাচ্ছি কি করে ঋণ ফেরত পাঠাতে হয়, দেখাচ্ছি। কি করছো বাবা? বাবা, কি করছো? বাবা, যা, এটা গিয়ে তোর গ্র্যানিকে ফেরত দে। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা